চলে এলাম আবার প্রত্যেকবারের মনে এবারেও আবার এনজিপিতে। কালকে উঠেছিলাম দার্জিলিং মেল ধরেছিলাম কালকে রাত 10টা 5 থেকে 10টা 5 বেজে শিয়ালদা থেকে। আর আমরা এখন চলে এলাম জাস্ট এনজিপিতে। এবার এনজিপিতে নেবে, বাইরে আমাদের কার বুকিং আছে। এই আমাদের পার্টনার গুড্ডু, মেঘনাথ আর বাকি 3জন ওদিকে যাচ্ছে। আর বাইরে গিয়ে গাড়িটা ধরে এবারে কোথায় যাব সেটা যেতে যেতে তোমাকে দেখাই। তো চলো আমার সাথে দেখতে থাকো। এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আমরা কোথায় যাব, কীভাবে ঘুরবো, কত কী রেন্টাল, পুরো সমস্ত ডিটেলস তোমার সঙ্গে আমি শেয়ার করবো। চলো, তোমরা দেখতেই পেলে আমরা এনজিপিতে চলে এসেছি। এনজিপিতে এসে বাইরে গাড়িটা আমাদের রেডি হচ্ছে। গাড়িতে প্যাকেজ উপরে লাগেজ যা নিয়েছিলাম সব উপরে বাঁধা হচ্ছে। আর পেছনে ওরা সব দাঁড়িয়ে রয়েছে। এবারে উঠে আমরা বেরিয়ে পড়বো একদম গ্যাংটকের দিকে। চলো, তোমাদেরকে যেতে যেতে সিনারিক বিউটি তোমাদেরকে দেখাই। এনজিপি থেকে আমরা বেরিয়ে এই তিস্তা রিভার ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দাঁড়িয়ে ফটোগুলো তুলে নিয়ে আমরা দেখছি পেছন দিকে যা হয়েছিল, মানে নভেম্বর মাসে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় মানে নদী কতটা যে চওড়া হয়ে গেছে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। মানে আমার পেছনে তো আপনারা দেখতেই পাচ্ছ, মানে অনেক অবস্থা খারাপ। রাস্তাঘাটও মানে রাস্তা তো তৈরি এখন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে অবশ্যই। আর আমাদের পেছন দিকে তুমি দেখতেই পাচ্ছ যে মানে তিস্তা রিভার কী অবস্থা, মানে কতটাও চওড়া হয়ে গেছে আগের থেকে। এই দেখো আমার পেছনে নভেম্বর মাসে যে বন্যাটা হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ পেছন দিকে কি অবস্থা হয়ে রয়েছে। এখানে এই যে গাড়ির পুরো লম্বা লাইন, ওই পেছন দিকে পুরো দেখো সুন্দর একটা লম্বা একদম লাইন লেগে গেছে এখানে। এই যে রাস্তা জ্যাম শুরু হলো, রাস্তাটা এখান থেকে খুব খারাপ, একদমই খারাপ রাস্তা। আর পেছনে তিস্তা নদীর কতটা আয়তনে বেড়ে গেছে, না নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না। এই দেখো জ্যামটা খালি একবার দেখুন বন্ধুরা, এইটা আমাদের গাড়ি। জ্যামটা খালি দেখো, লম্বা একদম সেই ওই দূর অবধি, ওই দূর লম্বা সিধা চলে গেছে একদম জ্যাম পরপর। আর এই যে তিস্তার নদীর ভয়ঙ্কর এই চেহারা। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট করিনি। কটা বাজে? 12টা বাজে নাকি? হ্যাঁ 12টা বাজে। 12টা মানে অনেকটা জার্নি তো করে এসেছি। সামনে ভালো কোনো হোটেল পাইনি, একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাদা দাঁড় করালো, আমরা বসেছি। আর খুব জোর খিদে পেয়েছে। আর কী খাবো সেটা দেখাচ্ছি। রেস্টুরেন্টে টিফিন করতে ঢুকলাম। রেস্টুরেন্টের পেছন দিকের খালি ভিউটা দেখো একবার। পেছনে এটা হচ্ছে তিস্তা রিভার, ঠিক এইরকম ভিউ।
আহা কি দারুণ কি দারুণ, আর ওয়েদারটা খুব সুন্দর। আহা আলু পরোটা আমাকে দেয়নি, সুন্দর। আমাকে দেয়নি, সবাইকে দেখো, দেখো সবাইকে দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। আমার টিভিতে ফাঁকা, দেয়নি এখন। সুমন স্পেশাল কিছু আসবে তো ওই জন্য। খিদে পেয়ে গেছে, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কখন দেবে? এই আমাকে আমাকে স্পেশাল থালি দিয়েছে, সবার প্লাস্টিকের প্লেট দেখো, আর আমার জন্য স্পেশাল থালি, আলু পরোটা, একটা ঘুগনি আছে, এটা টক দই, এটা আচার, এটা আলুর দম, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু আছে, আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। এবার একটু টেস্ট করে দেখা যাক আমাদের আলু পরোটাটা কেমন। প্রচণ্ড গরম, ঘুগনি দিয়ে দেখি, ঘুগনি দিয়ে। কোলাঘাটে বলুন না, কোলাঘাটের জন্য এটার উপর তাই না, কোলাঘাটের জন্য ভালো টেস্ট। আলু স্টাফিংটা ভালো, ধনিয়া পাতা মশলা জোয়ানের টেস্ট পাচ্ছি। এই যে দেখুন সেই ব্রিজটা যেখানে ধ্বংসলীলা তাণ্ডব করেছিল এই তিস্তা নদী। হ্যাঁ কি অবস্থা, তিস্তা নদী ভয়ানক রূপ নিয়েছিল। ফাইনালি দেওরালি স্ট্যান্ডে নামলাম, নেবে ওখান থেকে লোকাল ট্যাক্সি করে এখন যাব হচ্ছে আমাদের যে হোটেল বুকিং করা আছে সেই হোটেলে যাব। এবারে এখান থেকে ভাড়া লাগলো হচ্ছে, দুটো গাড়ি করতে হয়েছে যেহেতু 7 জন ছিলাম, দুটো গাড়ির ভাড়া লাগলো হচ্ছে 700 টাকা, 250 টাকা করে গেছিলাম, যাই হোক এখন একটু হয়তো বেড়েছে, 800 টাকা চাইছিল, 700 টাকা লাস্টে রান হলো। তো 7 জন আছি, 7 জনে 100 টাকা করে হিসাব হয়ে যাবে। যাই ওখানে গিয়ে তারপরে তোমাকে হোটেলটা দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি রুমের মধ্যে, আমার পেছনে দেখতে পাচ্ছ হোটেল রেডি। আমাদের এই হোটেলে আজকে বুকিং আছে, এই হোটেলের একটা পুরো ডিটেল ভিডিও তো তোমাদের দেবো, কেমন কি রেন্ট, রুম রেন্ট, ফুডিং লজিং সমস্ত একটা ডিটেল ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো। আর তার মধ্যে এখন চলো আমাদের যে রুমগুলো দিয়েছে সেই রুমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, রুম টুরটা তোমাদেরকে করিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন, আর এই সিঁড়ি দিয়ে আমাদের এই রুমটা, চলো তোমার দেখিয়ে দিই। এদিকেও দুটো রুম আছে, এদিকে 4টে রুম আছে, আমাদের রুমটা দেখাই। খুব সুন্দর জায়গায় হোটেলটা, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে সবাই বসে গল্প টল্প করতে পারো। এখান থেকে একটা এরকম বাইরে পার্কিং রয়েছে। চলো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই একবার, একটু সিঁড়ি দিয়ে উপরে উঠে। আমরা দুটো রুম নিয়েছি যেহেতু 7 জন। এটা হচ্ছে আমাদের রুম, এটা 3 বেড, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টিভি,
হাই, আর ওরা আমরা স্নান করো। ঠিকভাবে সুস্থভাবে পৌঁছে গেছি। আর রুম বেশ ভালো, ফ্রেশ রুম একদম। ভিউটা খুব সুন্দর লাগছে, খালি ওয়েদার খারাপের জন্য আপাতত এখন মেঘলা হয়ে আছে। ওয়েদার খারাপের জন্য বুঝতে পারছি না, কিন্তু জানালা খুলে ভিউটা দারুণ লাগবে। ঠান্ডার ওয়েদারে চান করবে তো নাকি? একদম ফুল মস্তি, ওসব গিজার গিজার চলবে না, ঠান্ডা পুরো ঠান্ডা জলে, বাহ বিলকুল। চরম চরম। এই যে, তাহলে একবার আমাদের টয়লেট বাথরুমের ট্যুরটা দেখে দিই। এই যে উপরে গিজার আছে, কোমোড, বেসিন, সবই ব্যবস্থা ভালো। এখান থেকে রুম এরকম ভিউ আছে। আর আমরা উপরের রুমটা নিয়েছি, কারণ হচ্ছে উপরের রুমটা বেশ ভালো। আর এদিকে একটা রুম রয়েছে, এটা 4 বেড। এখানে একটা আয়না রয়েছে, এখানে টিভি রয়েছে, ওদিকে বাথরুম আর দেখালাম না। এইবারে তোমাদের ছাদে নিয়ে যাই একবার, চলো। এই যে হলো ছাদ। ছাদ থেকে ঠিক এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাংটক সিটিটা, পুরো ওপরে গ্যাংটক সিটিটা এটা। আর আমি যে হোটেলটা আছি, এই যে এর লোকেশানটা কোথায় আমি সব বলবো এই হোটেলের ব্যাপারে। একটা আলাদা করে আমি আমার চ্যানেলে ভিডিও আমি বানাবো। আর এই যে সোজা যে জায়গাটা দেখা যায়, এখন তো মেঘলা ওয়েদার, যার জন্য বোঝা যাচ্ছে না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একটা পাওয়া যায়। এই হচ্ছে এখানের সুন্দর একটা বেশ ভালো সুন্দর শান্ত পরিবেশ। শহর থেকে একদম একটু নিরিবিলি জায়গায় এই হোটেলটা, খুব ভালো লাগবে আসলে। আমাদের সবার খুব পছন্দ হয়েছে, আমার তো স্পেশালি খুব ভালোই পছন্দ হয়েছে। আর গ্যাংটক সিটিটার একটা এখান থেকে ছাদ থেকে কি সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে, দেখো। ওফ, চলো তাহলে রুম তো দেওয়া হলো, এবার একটু ফ্রেশ হয়ে নিই। কারণ সেই কাল রাত থেকে ট্রেন জার্নি করে সকালবেলা এনজিপিতে নেবে, তারপর ওখান থেকে গাড়ি ধরে লম্বা ঘুমোতে এসেছি গাড়িতে, টিফিনও করেছি, বেশ অনেক জার্নি হয়ে গেছে। ঠান্ডা জলে স্নান করে একটু রেস্ট নিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর বাকি সন্ধ্যাবেলা তোমাদেরকে এই সিটি টুটা আবার দেবো, ঠিক আছে? তাহলে এখন টাটা, ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এবার আমরা লাঞ্চে বসলাম। লাঞ্চে আমাদের দিয়েছে এই সবাই, পেছনে 3 জন আছে, পেছনে 3 জন। আর এদিকে রাজুদা, এদিকে বাকি আমরা 4 জন খাওয়া দাওয়া হচ্ছে। আর লাঞ্চে দিয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, বিনস দিয়ে ভাত গরম, আলু ফুলকপি গাজর দিয়ে তরকারি, ডাল, ওখানে আচার, একটা মাছ, ওখানে স্যালাড আছে। আর বলো তোমাদের রিভিউটা দাও, তোমাদের রিভিউটা দাও। আজকে দুপুরে লাঞ্চে তোমাদের কেমন কি হচ্ছে? কোথায় রে? দেখতে পাচ্ছি না, ওদিকে ঘোরানো আছে ক্যামেরা। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে তারপরে বাকিটা পরে দেখাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। আমরা হোটেল জেডিতে দুপুরে পৌঁছালাম 2:50 কি 2:30 মধ্যে এখানে ঢুকলাম। ঢোকার পরে এতটা রাস্তা জার্নি করে এসেছি তো ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিলাম, ঘুমালাম। যেহেতু কাল রাতে অনেকক্ষণ জার্নি হয়েছে তো ঠিক ঘুম হয়নি, এখন বেশ একটু ঘুমানোর পরে ফ্রেশ লাগছে। এবারে কালকে আমাদের বেরোবো হচ্ছে নাথুলা। কালকে নাথুলা বা যেখানে পারমিটটা পাবো, যেই স্পট খোলা থাকবে সেদিকেই আর কি যাওয়া হবে। এখন বলতে পারছি না সকালবেলা পারমিট কিসের আছে, কোন জায়গায় যাব, সেই জায়গার পারমিট হলেই তো সকালে জানতে পারবো। এখন যে স্পট খোলা থাকবে, যেদিকে পারমিট আগে পাবো সেদিকেই আমরা যাব। আর পলানবাবু আমাদের পারমিটের জন্য ব্যস্ত। হ্যাঁ,
ও আমাদের আমাদের আমরা সবাই একই জায়গার রাচন্দ্রপুর, নিশ্চিন্তে রাচন্দ্রপুরের মানুষ সবাই। ও এখন এখানে থাকে, ও এখন এই হোটেলের ম্যানেজার। চলে এসেছি কো মেম্বার স্টাফ, আর আমাদের এই পেপার সব রেডি হচ্ছে। এইটা হচ্ছে রিসেপশান, আর হোটেলটা সামনেটা এখানে যে রিসেপশান যেটা আছে এখানে এরকম সুন্দর সাজানো গোছানো রয়েছে। এটা এটা এন্টার। সন্ধেবেলা বেরিয়েছিলাম ঠিকই, সন্ধেবেলা বেরিয়ে হালকা ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, সেজন্য আর বাইরে বেরোতে পারিনি। ঠান্ডাটা এখানে মানে রুমের মধ্যে অনেকটা বেশি, বাইরের ঠান্ডা কম। এবারে রুমে এসে ঘুমিয়েছি আবার সবাই মিলে, খুব টায়ার্ড ছিলাম। তো এখন দাদারা ডিনারের জন্য ডেকেছে, ডিনার করছি এখন। ডিনারের মধ্যে আছে রুটি, ডাল আর চিকেন কষা। অসাম রান্না হয়েছে, খুব সুন্দর রান্না। এই যে দেখুন, রুটি আছে, চিকেন, ডাল, এখানে পেঁয়াজ লঙ্কা রয়েছে। আর এখানে আমার পাশে বসে আছে কৃষ্ণা। কিছু বলো, কেমন রান্না রান্না কেমন? বাঙালি খাওয়া দাওয়া কোনো চাপ নেই, আসতে পারো তোমরা, হোটেলে আসতে পারো। হোটেলের নামটা বলে দেবে সুমনদা। জেডি জেডি হোটেল জেডি, একদম ম্যান থেকে 2 মিনিটের মধ্যে রাস্তা। ম্যান থেকে বাঙালি 2 মিনিটের খাওয়া দাওয়া রাস্তা। পাবে তুমি। একদম বাঙালি খাওয়া দাওয়া। সিকিম খানপোষ মাংস, আর তার মধ্যে রাজুদা কি বলছে? খানপোষ মাংস। হ্যাঁ, এরপর আর কিছু নেই। খানপোষ চিকেন। আর ওখানে ওরা সব বসে আছে। বাকি রিভিউটা আমি দেখাচ্ছি। সুমনদা, খাওয়া দাওয়া কেমন লাগছে? ওকে 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 তুমি কি খাচ্ছ সেটা বলো। মাংস ডাল দিয়ে এই রাত্রে যেটা খাওয়া হয় সুপার খাওয়া একদম। তারপর এদিকে মেঘনাথ। আমরা এখন ডিনার করছি। তো আপাতত আমার বাতে আছে চিকেন কারি, হ্যাঁ, যেটা আমরা বলি চিকেনের ঝোল, মানে মাংসের ঝোল, ঠিক আছে, আলু দিয়ে চিকেন। আর আছে তোমার ডাল, আর আছে রুটি। আর রুটিগুলো গরম গরম, ঠান্ডার মধ্যে গরম গরম, সিকিম তো গ্যাংটক, তো ঠান্ডার মধ্যে গরম গরম ভালোই লাগছে। আর মাংসটা মোটামুটি মানে ভালো হয়েছে টেস্ট, ঠিক আছে। টেস্ট চাইবো আরো ভালো হতে, হ্যাঁ, হ্যাঁ, আরো যে কদিন আছে আরো টেস্টফুল, আরো ভালো ভালো খাবার পেতে, ঠিক আছে। সে তো ভালো আছে, গুড নাইট সবাইকে। সে তো নিশ্চয়ই দাদারা আমাদের খাওয়াবে। এবার দাদা যে আমাদের যে মেন কুক, ইনি হচ্ছেন এই দাদা। দাদা, তুমি একটু কিছু বলে দাও। কি বলবো বলো? তুমি বলো, তুমি কেমন ভাবে মানে তুমি রান্নাটা বানাচ্ছ, মানে আদা রসুন, মানে একদম বাঙালি খাবার তো আমরা খাচ্ছি। তুমি বাঙালি খাবার যে বানিয়েছো, তুমি যে বাঙালি খাবারটা খাওয়াচ্ছ, বাঙালি তো আসছে, বাঙালি খাবার তুমি যে বানাচ্ছ, তুমি যে বাঙালি খাবারটা খাওয়াচ্ছ, সকল বাঙালিদের আমি বলে দিচ্ছি, তুমি দেবদার তরফ থেকে আমি বলে দিচ্ছি, বাঙালি সকল খাবার যে তুমি বাঙালির খাওয়াচ্ছ, সেই আমন্ত্রণ। বাঙালি খাবারটা তুমি কিভাবে দেবদার খাওয়াচ্ছ হাতে রান্না খাবার খাওয়া করে দাও। তোমাদের আসছে সব আসছে ভালোভাবে তুমি একটু বলে দাও বাঙালি খাবারটা তুমি কিভাবে বানাচ্ছ। কীভাবে বানানো হয় বাঙালি ঘরোয়া রান্না? একদম একদম ভালো রান্না, বাঙালিরা খেয়ে তৃপ্তি পাবে। একদম। তোমরা সবাই তো খুশি তো? তোমরা সবাই একদম একদম সবাই সবাই খুশি তো? জয় মোহনবাগান। সবাই মোহনবাগান না। আমার যে ব্লগ, আমার ব্লগে মোহনবাগানরাও আছে, ইস্টবেঙ্গলরাও আছে, মোহামেডানরাও আছে, সবাই দেখে আমার ব্লগ। সব আছে কিন্তু জয় মোহনবাগান। হ্যাঁ, ঠিক আছে, আমিও মোহনবাগান, ঠিক আছে। তবে কেউ কোনো রাগ করো না, ঠিক আছে। এবারে এই ব্লগের মধ্যে যে মোহনবাগান বললাম বলে তোমরা কেউ রাগ করো না যে আমাকে আনফলো করে দেবে বা আনসাবস্ক্রাইব করে দেবে, এরকম কিছু করো না। মোহনবাগান না থাকলে এরকম কিছু মোহনবাগান নয়। আমার কথাটা ভালো করে শুনে নাও। আচ্ছা। ইস্ট বেঙ্গল না থাকলে মোহনবাগান নয়, মোহনবাগান না থাকলে ইস্ট বেঙ্গল নয়। তো সেহেতু আমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান 3 বড় ক্লাব বাংলার, সবাই আইএসএল খেলবে আগের বছর থেকে। সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। জয় মোহনবাগান। ব্যাস, তাহলে শুনে নিলে। এবারে আমাদের এখানে ডিনার হচ্ছে, আমরা এনজয় করছি খুবই ভালো মতন। আর এবারে তোমরা শুনে নিলে। এবারে আমার এই ব্লগ তোমরা যারা যারা দেখো, কোনো ভিউয়ার্স আছে যে মোহনবাগান
কোনো ভিউয়ার্স আছে ইস্ট বেঙ্গল, কোনো ভিউয়ার্স তোমরা আছো বাংলাদেশ থেকে দেখো, বাংলাদেশ থেকে তোমরা যেটা দেখো, আবার তার মধ্যে মোহামেডানরা যারা আছে তারাও দেখো, সবাইকে শুভেচ্ছা। তোমরা সবাই আসো এখানে, তোমরা সুন্দর একটা ভালো অ্যাটমসফিয়ার পাবে। আর এই ঠান্ডার ওয়েদারে মানে খুব সুন্দর, মানে বেঙ্গলে তো গরম তো মারাত্মক, এখন সবাই চলে এসেছি। হ্যাঁ, তোমরাও আসো, হোটেল জেডিতে আসো, হোটেল জেডিতে তোমরা ভিজিট করো। এখানে খাওয়া দাওয়া আর আতিথেয়তা এত ভালো, এত সুন্দর। তারপরে আর তার মধ্যে আমাদের এই পরান ব্রো একই পাড়াতে একসাথে থাকি, আমার দাদা হয়, আমি ভাই হই ছোট, আর একসাথে এত ভাই, কোনো ভুল নেই ভাইয়ের মধ্যে। আর একসাথে মানে যেভাবে পলান্দা যেভাবে আর কি আমাদেরকে ট্যাকেল করছে, সবাইকে যেভাবে আর কি করে সুব্যবস্থা, যেটা হোটেল জেডিতে আসলে তোমরা যে সুব্যবস্থা পাবে, সেই ব্যবস্থা মানে একদম 100% থেকে 200%ও হতে পারে, 200%ও হতে পারে। 90% পর্যন্ত দিতে পারি, এর বেশি না। তোমরা বলছো 200%, আমি জানি না। মানে আমার তো খুব ভালো লেগেছে, সেই রেটিংটা আমি দেবো। দাদা মানে পলান্দা বলছে যে মানে 90% দিতে পারে, কিন্তু 200% পলান্দা দিতে পারে। সেটা আমার মানে আমি যেটা বুঝেছি, মানে আমি যেটা পেতে চলেছি বা যেটা পেয়েছি, মানে সুন্দর, মানে খুব সুন্দর, অসাম। খাওয়া দাওয়া, হোটেল, সমস্ত কিছু খুব ভালো, একদম এ ক্লাস, নাম্বার 1। ঠিক আছে, আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট।